হ্যাঁ, প্রবীরদা। হ্যাঁ, বলুন। সরি, আমি একটু রাত্রিবেলা ডিস্টার্ব করলাম। বলছি, আমি গুগলে একটু সার্চ করছিলাম ওয়েডিং ফটোগ্রাফির জন্য। তো আপনার নাম্বারটা আমি পেলাম। এখন কি কথা বলা যাবে 2 মিনিট? আমার আচ্ছা, স্টুডেন্টরা আচ্ছা, করে। আচ্ছা, আচ্ছা। তো তাহলে আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আপনি জগন্নাথ চক্রবর্তী বলে আর একটা খুব ফেমাস ফটোগ্রাফার। আচ্ছা, ও আমার ছাত্র। আচ্ছা, কিন্তু আমি ওনার ওকে। নাম শুনিনি আসলে। হ্যাঁ, আপনি আপনি উনি সার্চ উনি কি করুন। কলকাতা বেসড? কলকাতা আমার বেসড। কিন্তু মেদিনীপুরে অ্যাকচুয়ালি। ও বাইরেও বাইরেও কাজ করেন। আচ্ছা, উনি আচ্ছা, বাইরেও কাজ করেন। আপনি একটু কথা বলিনি। আচ্ছা। ও ফিফথ ফ্রি টাইম। ডিমেনশনটা কি তাহলে ওনার? না, ওটা আমার। আচ্ছা, হুম। আমি ব্যাপারটা হচ্ছে এখন পড়াই আর কি। আচ্ছা, আচ্ছা, আপনি শিক্ষক? হ্যাঁ, আচ্ছা, ফটোগ্রাফি আচ্ছা, আপনি পড়াই। মানে কি আপনি ফটোগ্রাফি করান? হ্যাঁ, ফটোগ্রাফি আমার পড়ানোর বিষয়। আচ্ছা, আচ্ছা। না, আপনি কোথায় বিষয়। শেখান এমনি? আমার মেনলি অনলাইন ক্লাস চলে। অনলাইন ক্লাসেস? আচ্ছা, আচ্ছা। স্যার, হাউ টু এনরোল? আহ, আপনি আমাকে একটা আপনার হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হুম, হ্যাঁ, হুম। আমি দেখছি কি করা যায়। আমি এখন কয়েকদিন একটু একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছি। তো সেই আচ্ছা, কারণের আচ্ছা। জন্য একটু এর মধ্যে চলে গেছি আর কি, মানে একটু প্রেসারে রয়েছি। কেন স্যার, এই কি অসুবিধা? জাস্টিস, না না, জাস্টিস করা আর্জি করার জন্য আর কিছু কাজ করছি আর কি। তো সেই কারণের জন্য বিভিন্ন মিডিয়া, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে, আচ্ছা, আচ্ছা, যাতে বিষয়টা আর কি সবার কাছে যায়, পৌঁছয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ কোনো জায়গায় ধাক্কা না মারলে, আপনি যদি ক্যারাম বোর্ড খেলেন তাহলে দেখবেন যে হুম। স্ট্রাইকার দিয়ে কোনো গুটিকে ধাক্কা মারলেই তবে সেটা পকেটে যায়। তবে আমি আপনাদের মানে এই সারাদিন, আন্দোলনটা এখন চলছে। হ্যাঁ, আর আমি এত মানে সারাদিন লড়াই করে না খুব ক্লান্ত হয়ে, আমার গলার মধ্যে অবশ্যই আপনি হয়তো ক্লান্তির একটা না, না, আমার পাবেন। খুবই খারাপ লাগছে এত না 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 রাত্রিবেলায়। না না না, খারাপ লাগার কি আছে? এই মানে আন্দোলনটা এখন কোন জায়গায় স্যার? মানে এই আরজি করের বিষয়টা এখন কোন জায়গায়? বিষয়টা হচ্ছে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না। এটা একটা বিষয়। এটা একটা আচ্ছা, অদ্ভুত একটা জায়গায় খিচুড়ি হয়ে রয়েছে, যেখানে কারোর উপরই ভরসা করা যাচ্ছে না। কে যে পেছন থেকে কি খেলছে সেটাই বোঝা যাচ্ছে না। কারণ এখন আগেও তো আমরা যেটা দেখছি যে সিবিআই হচ্ছে। তো কতদিন হয়ে গেল কিছু জানাও যাচ্ছে না। না, বিষয়টা হচ্ছে যে সিবিআইও যে করতে পারবে তার কোনো বিষয় তো নেই, তাই না? আচ্ছা, আচ্ছা। সিবিআই যে বিষয়টা করতে পারবে তাও তো বোঝা যাচ্ছে না। একটা আশ্বাসও তো কেউ পাচ্ছে না কোনোভাবে। না, আজকে সরকারও তো কিছু শুনলাম বলছে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই বিলটা বিধানসভায় পাস হবে মনে হয় সামনের সপ্তাহে। কি হবে তাতে? 10 দিনে কখনো ফাঁসি হয়? হ্যাঁ, হ্যাঁ। তাতে 10 দিনে কখনো ফাঁসি হয়? না, না, 10 দিনের ফাঁসি না, 10 দিনের মধ্যে বিলটা পাস হবে বলছে। না না না, উনি উনি বলেছেন একটা জায়গায় যে 10 দিনের মধ্যে ফাঁসি হোক, এরকম হুম। একটা ফাস্ট বিলের ট্র্যাক মধ্যে কোর্ট আনতে। করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাস্ট ট্র্যাক কোর্ট করে কখনো হয়? কোনো ডাইরেক্ট এভিডেন্স ছাড়া কোনোদিন কোনো জায়গায় ফাঁসি হয়? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকলে কোনো জায়গায় ফাঁসি হয়? রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে ফাঁসি হয়। কি বলছেন আমিও বুঝতে পারছি না। যতটুকু আইন জানি, আইন পড়েছি বা আমার যা কমন সেন্স, তাতে তো কোনোটাই দাঁড়াচ্ছে না। এটা কি কিন্তু কেউ স্যার, ফাস্ট চোখে ট্র্যাক ধুলো? কোর্ট করলে সম্ভব না? না মানে না 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 না। অবশ্যই উইথ এভিডেন্স, মানে এটাতে উইথ যেরকম এভিডেন্স, এই উইথ এভিডেন্স। আরজিকর যেটা বললেন, এটা যেরকম এভিডেন্স পেয়েছে। কে পেয়েছে, কেন পেয়েছে, কোথায় সেই এভিডেন্স, কিছুই তো বোঝা যাচ্ছে না। এটাই তো বিষয়। না, সেটা তো সুপ্রিম কোর্ট কনসিডার করছে তো স্যার, মানে। এবার কথা হচ্ছে, আমি যদি নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য সম্মতি না দিই, হুম, লাই ডিটেকশন টেস্টের জন্য সম্মতি না দিই, হুম। তাহলে কি হবে? বার করা যাবে? লাই ডিটেক্টর আর নার্কো তো স্যার আলাদা হয়ে গেল। না না না, দুটো আলাদা জিনিস। হুম, আমি বলছি, কারুর যদি ওইভাবে স্বীকারোক্তি না তোলা যায় তাহলে কি ফাঁসি কখনো সম্ভব? মানে আদেও সেটা এভিডেন্সিয়াল প্রুফ হিসেবে থাকতে পারে? আমি আপনাকে দেখেছি একটা জিনিস, আর আর খুনের সঙ্গে আপনার যুক্ত আছেন তার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন, হুম। এ দুটো তো এক জিনিস নয়। আমার তো কোনো অ্যালাবাই থাকতে পারে, আমার তো এরকম মনেই হতে পারে আপনাকে আমি ফাঁসিয়ে দেবো বলে আপনাকে আমি বললাম। কিন্তু মনে মানে এই করবেন না, এই কথাটা সঞ্জয়কে কি ফাঁসাচ্ছে? কে কি করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। এর মধ্যে কি অন্য কোনো খেলোয়াড় রয়েছে? আপনি কেউ একটু পথ হয়তো দেখান স্যার। আপনি বললেন আপনারা আন্দোলন করছেন, আপনি বলছেন কিছুই বুঝতে পারছেন না। কিছুই বুঝতে পারছি না, এটাই জন্যই বলছি কিছুই যে যখন বুঝতে পারছেন না, তাহলে কালকে হাতে চুড়িটা দেখাচ্ছিলেন কেন পুলিশকে? আমি দেখাচ্ছিলাম অন্য কারণে। কেন? আমি 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 মা চুড়ি দেখাচ্ছিলাম। পরতো আপনার? আহ, আপনার মা চুড়ি পরতেন তো? হ্যাঁ, আপনার পড়তেন তো। শ্রদ্ধেয়া মা। হ্যাঁ, আমার মা তো চুড়ি পড়তেন। পরেন এখনো। হ্যাঁ,
তো চুরি আপনার মা পড়েন করতেন। তো? হ্যাঁ, পড়তেন। আপনার পরিবারের অন্য নারীরা পড়তেন তো? হ্যাঁ, পড়েন এখনো। সেটা কি তাদের দুর্বলতার লক্ষণ? কোনটার লক্ষণ? আমি কি হাতে দেখালাম চুরি সেটা? পরাটা? না, আমি যেটা দেখালাম। এক্সপ্লেন করুন কি বলেছেন চুরি হ্যাঁ পরা দিয়ে। হ্যাঁ, সেটা আপনি শোনেননি ভালো রকম ভাবে। আমি ওটা আপনি তো তখন দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিয়েছি। খাচ্ছিলেন, শুনবো কি করে? আপনি এখন বলুন না, শুনছি। এবং আপনাকে বাংলার মানুষও শুনতে পাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম, দাসত্বের চুরি থেকে হাত দাসত্বের করা। চুরি আবার কি? চুরি তো দাসত্বের পবিত্র জিনিস, মা দুর্গার হাতে থাকে, মা কালীর হাতে থাকে, আমার হাত মায়ের করা হাতে জানেন? থাকে। হাত করা চুরি থাকে আবার বা দাসত্বর কি হলো? শেকল চুরিটাকে জানেন? না 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 আপনি বলতে পারেন না, আপনার শেকল এত জ্ঞান। না 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 কমল শেকল। বসু কে হয় আপনার? এই তো আমি তো বুঝতে পারছি আপনি কে কি হন বলতে কমল বসু? চাইছেন। আপনার কে হন? মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন? কি বলছেন? আপনি মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন? কমল বসু আপনার কে হন? আমি কোন জায়গায় পোস্ট করেছি? কে হন? পোস্ট করেছি? আপনি কোনো প্রতিবাদ জায়গায় post করেছেন করেছেন? তার? আমি কোনো কিছুই বলি। আপনি আপনি টাকা নিয়ে ফটোগ্রাফি শেখান, আর আপনি গেরুয়া বসন পরে আপনি সাধু সাজছেন, মানুষকে ভুল বার্তা দিচ্ছেন যে আপনি সাধক। আপনি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নাম্বারটা বলবো? মানুষের চোখে ধুলো দিতে রাস্তায় নামেন। কি বলবেন আবার আপনি আপনি? আমাকে অন্তত গত 5 মিনিটে 10 বার বলেছেন যে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। না, আমি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, তাহলে রাস্তায় নামছেন কেন? না, না, বুঝতে পারছেন না, তাহলে পুলিশের বিরুদ্ধে নোংরামিটা কালকে করলেন কেন? নবান্ন কেন যাচ্ছিলেন? উত্তর দিন। কে তদন্ত করছে? পশ্চিমবঙ্গ সরকার করছে? না, বিচার পাওয়ার জন্য করছে। কে তদন্ত বিচার করছে পাওয়ার এখন? জন্য করছি। পশ্চিমবঙ্গ সরকার কে করছে? খেলছে? কে খেলছে? পশ্চিমবঙ্গ সরকার কি করছে? হ্যাঁ, ফটোগ্রাফি করাচ্ছেন, ভালো কথা। টাকা নিচ্ছেন, ভালো কথা। সাধু সাজার ভরমটা করলেন কেন? কেন করলেন? মানে সাধু কি খায় না? না না, সাধু কি খায় না মানে? সাধু তো ফটোগ্রাফি শিখে পয়সাও নেয় না। সাধক মানে কি? সাধনা মানে কি? হিন্দুত্বের ধ্বজাধারী হ্যাঁ, আপনি শ্যামলামি করার জায়গা পান না। পুলিশকে দেখাচ্ছেন হাতে চুরি পড়তে হবে। হ্যাঁ, চুরিটা দুর্বলতার লক্ষণ। নিজের মাকে গিয়ে তার কাছে ক্ষমা চান, তার কাছে ক্ষমা চান। আপনি সমগ্র নারী জাতিকে অপমান করেছেন। চুরি পড়া মানে দুর্বলতার লক্ষণ। আপনি কমল বসুর নাতি হন, মিথ্যে কথা বলার জায়গা পাও না। ইম্পোস্টার। শোনো ভবানন্দের চেলা, কথা বলছো। শোনো ভবানন্দের চেলা, তোমার সব ভবের খেলা একদম এসব তেরিবেরি যেন না হয়। মানুষকে বোকা বানাচ্ছেন একটা রেপিস্টকে বাঁচানোর জন্য। আবার বলছেন আমি কিছু বুঝি না। বোঝেন না যখন রাস্তায় নেমে কিসের নাটক করছেন? বোঝেন না যখন? আপনি তো বললেন সঞ্জয় রাইয়ের এগেনস্টে প্রমাণ নাকি ওখানে প্লান্ট করা হয়েছে। আপনি তো বললেন একটু আগে কার ফিঙ্গারপ্রিন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। কার ফিঙ্গারপ্রিন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে? কখন? লাই ডিটেক্টর টেস্ট, পলিগ্রাফ টেস্ট আর নার্কো টেস্টের ডিফারেন্স বোঝে না। তুমি বড় রিপাবলিক বাংলায় তুমি বড় এক্সপার্ট হয়েছো। অনেক ফ্রড ইম্পোস্টার কোথাকার। সাধু সেজে এখানে নোংরামি হচ্ছে। সাধু সেজে নোংরামি হচ্ছে। তোমার কোন সাধু বিজেপির মেম্বার হয়? কোন সাধু রাজনৈতিক দলের মেম্বার হয়? রেজিস্ট্রেশন নাম্বার বলবো? ইম্পোস্টার কোথাকার।